বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জামাতকে সভা সমাবেশ করতে দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন 28 নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগ ও পুলিশের উপর বিএনপির 200 নেতাকর্মী আহত এবং 70 জনকে আটক করা হয়েছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এই সরকারকে বলবো আপনারা আক্রমণ করা বন্ধ করেন, তারপরে যদি জামাত পুলিশকে শিবির পুলিশকে আক্রমণ করে আমরা সরকারের পক্ষে থাকব, কিন্তু জামাতকে আগে তার সভা সমাবেশ করার তার যে সাংবিধানিক অধিকার সেটা প্রয়োগ করতে দিতে হবে। সেখানে যদি তারা অপপ্রয়োগ করে নিশ্চয়ই আমরা জামাতের পক্ষে থাকবো না। ঢাকায় আসার এবং সমাবেশ স্থলে আসার হচ্ছে গেটওয়ে। এই গেটওয়েগুলোতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা আপনার বাসের উপর হামলা চালিয়েছে, যে মিছিলগুলো আসছে সেই মিছিলের উপর হামলা চালিয়েছে এবং চালিয়ে পুলিশ কিছু গ্রেপ্তার করেছে। এই পর্যন্ত 2 শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, প্রায় 70 জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তারের খবর আমাদের হাতে পৌঁছেছে। আপনারা দেখছেন সময় সংবাদ।